নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি লাউ দিয়ে ল্যাঠা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর বানানোটাও খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা ল্যাঠা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি। ল্যাঠা মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজার দরকার নেই, একদমই হালকা করে ভাজলেই ভালো লাগে। মাছটা খুবই সফট হয় আর মাছটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে আর দিলাম কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লাউ। একটা মিডিয়াম সাইজের লাউয়ের অর্ধেকটা আমি এভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। লাউগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এতে করে লাউগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আর লাউগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়ই। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আমি একটু পাতলা ঝোলই রাখবো, এই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আমি জল দিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিলাম, যতক্ষণ না লাউটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঢাকা খুলে দিয়েছি। এবার লাউটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট মতো আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আর এভাবে গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।